আমাদের পূর্ণদা এই দেখেন, দেখতে পাচ্ছেন এই আমাদের দেবাশিস দা, এই দেখেন টিএমসি যুব সভাপতি দীপঙ্কর মণ্ডল, আমাদের টটন এই দেখেন, স্পেশালভাবে আমরা আছি। এই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। অবশ্যই আমি কোথায় আছি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। নবমীর মেলা বাটি গ্রামে আমরা বিশালভাবে ডিউটি করতে এসেছি। আমার সঙ্গে আমার আরও সহকর্মী আছে, তো চলুন সহকর্মীদের সঙ্গে আমি একটু আপনাদের দেখা করিয়ে দিই। আমাদের পূর্ণদা এই দেখেন, দেখতে পাচ্ছেন এই আমাদের দেবাশিস দা, এই দেখেন টিএমসি যুব সভাপতি দীপঙ্কর মণ্ডল, আমাদের টটন এই দেখেন, স্পেশালভাবে আমরা আছি, এই ডিউটি করতে এসেছি। তো কথা হচ্ছে মেলাটা আপনাদেরকে কিছুক্ষণ করে দেখা, একটু চলুন। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং যে রামনবমীর মেলার যে আনন্দ উপভোগ করুন। তো মেলায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের প্রতিনিয়ত মজাদার ব্লগ ভিডিও পেতে। তো আর কথা বাড়িয়ে লাভ কি, আমাদের সঙ্গে থাকুন এবং আমাকে অনেক সাপোর্ট করুন প্রতিনিয়ত এরকম ভিডিও দেওয়ার জন্যে। চলুন বন্ধুরা মেলায় যাওয়া যাক, দেখা একটু চলুন। এই দেখেন এই জায়গাটা হচ্ছে বাটি, মুর্শিদাবাদ থানার মধ্যে ডাঙ্গাপাড়া অঞ্চলে বাটি। মুর্শিদাবাদ থানা থেকে যদি কেউ আসতে চান তাহলে প্রায় 20 কিলোমিটার আসতে হবে, গুদিয়া মেন রোড দিয়ে চলে আসতে হবে। আর যদি কেউ দৌলতাবাদ থানা থেকে আসতে চান এই মেলা বা এই অনুষ্ঠান দেখার জন্যে, আর ওই যে মঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা, এই মঞ্চে আজকে যশোদা সরকার যে রং বাউলের যে একজন বিখ্যাত সিঙ্গার, সে সিঙ্গার এখানে আসবে 7টার সময়ের মধ্যে। তার প্রোগ্রাম শুরু হবে 10টা পর্যন্ত চলবে। আপনারা যদি কেউ দৌলতাবাদ থানার আন্ডারে আসতে চান তাহলে প্রায় এখান থেকে 7 কিলোমিটার দৌলতাবাদ ছয়গড়ি দিয়ে আপনাকে আসতে হবে, এবং ইসলামপুর থানা থেকেও এখানে এই প্রোগ্রাম দেখতে আপনি আসতে পারেন। এই প্রোগ্রামটা হচ্ছে রামনবমী উপলক্ষে 7 দিনের মেলার প্রোগ্রাম। এই দেখেন এখানে তো ইসলামপুর থানা থেকে যদি কেউ আসতে চান তাহলে ঘোষপাড়া দিয়ে আপনি আসতে পারেন, বা প্রায় 4-5 কিলোমিটার হবে। তো বন্ধুরা এই মেলাটা হচ্ছে রামনবমী যে একটা পুজো, সেই পুজোর মেলা। এই মেলা মোটামুটি এখানে 7 দিন ধরে চলছে, আজ তার 5ম দিন। আজকের 5ম দিনে তার স্পেশাল গেস্ট হিসাবে যশোদা সরকার যে রং বাউলের শিল্পী, সেই রং বাউলের শিল্পী 7:30টার সময় এখানে আসবে। এই যে আপনারা মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চে কিন্তু যশোদা সরকার আসবে। এই মঞ্চে তার প্রোগ্রাম, এই প্রোগ্রামটা প্রায় 7:30টা থেকে শুরু হওয়ার কথা। সাউন্ড সিস্টেম চলে এসছে, এই দেখেন সাউন্ড সিস্টেম চলে এসছে, এবং প্রোগ্রাম 7:30টার মধ্যে পারফেক্টভাবে শুরু হবে। এবং আমাদের থানার থেকেও বলা হয়েছে যে প্রোগ্রাম 7:30টা থেকে শুরু করতে হবে এবং 10টার মধ্যে শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যে লোকসভা ভোটে রাজনৈতিক সমস্যা হতে পারে, তার জন্য এই নিয়ম করা হয়েছে। এবং এই রামনবমী পুজোর মন্দিরে দেখেন, এই মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আপনারা যদি কেউ এই প্রোগ্রাম দেখতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পুরোটাই বললাম যে মুর্শিদাবাদ থানা থেকে আসতে হলে 20 কিলোমিটার আসতে হবে, দৌলতাবাদ থানা থেকে আপনি আসতে পারেন, ইসলামপুর থানা থেকে আসতে পারেন। এই 2 থানা থেকে এলে প্রায় 7-14 কিলোমিটার রাস্তা। তো এই দেখেন তো এই মেলার প্রধান আকর্ষণীয় খাবার হচ্ছে ফুচকা ছাড়া তো মেলা চলেই না, শুধুই ফুচকার দোকান আর ফুচকার দোকান। এই না, আর রুচি ওইটা নাগরদোল্লা। মেলার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের দোকান, জিলাপি, এবং এখানে যে সমস্ত ফাস্টফুডের দোকান, সব ফাস্টফুডের দোকান, এবং এর পাশে হচ্ছে জিলাপির দোকান, পুরোটাই জিলাপি। তারপরে এই তো মুগরোচক, বাদাম। মেলার একটা বিখ্যাত খাবার হচ্ছে বাদাম, সময় কাটানোর একটা দিক হচ্ছে বাদাম। এটা আপনার ঘুগনি, চপ, ঝালমুড়ি এইসবের দোকান এই চত্বরটায়। তারপর পিছনে যে বড় লাইট দেখতে পাচ্ছেন, সেই লাইটটা হচ্ছে নাগরদোলা লাইট, যে আমাদের দাদা ব্যস্ত এখন বলতো। আর এইটা হচ্ছে মেয়েদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস কাজে লাগে, যেমন হেসো, মশলা বাটা, পাটা, আরও অনেকে কন্যা, এরকম অনেক কিছু আছে। এই যে পজিশনটা, এই পজিশনটা হচ্ছে মেয়েদের খেলনার। এটার বিশেষ আকর্ষণ এই ট্যাটু। আর এইটা হচ্ছে পান, সিগারেট, মুখ ঠিকঠাক করার দোকান। এখানে দেখতে পাচ্ছেন যে এই চত্বরটা, যেটা এই গেটটা, সেটা পুরোটাই আইসক্রিমে ভর্তি।
আর ওই পিছনে ওটা জাম্পিং। তো এই হচ্ছে মেলার পুরোটা আপনাদেরকে দেখালাম। তো তোমাদের সঙ্গে আবার একটা পরের ব্লকে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।